আচ্ছা, ওই যে যারা ওই আপার দলের লোক, তারা বলে যে আগামীতে তারা নির্বাচন করবে, এই করবে, সেই করবে। আমার একটা কথা, সেটা হচ্ছে তারা নির্বাচন করবে না করবে সে কথা বলার আগে আমাকে বলে দিতে হবে পরিষ্কার কথা, আমাদের বার্তা এটা। আপনারা নির্বাচন করেন, রাজনীতিতে আসেন, স্থানে আসেন, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের একটা আপত্তি আছে, সেই 1 নম্বর আপত্তি হচ্ছে 57 জন সেনা অফিসারকে আপনারা খুন করেছেন, এই জাতির কাছে এগুলো ফেরত দিতে হবে। আমাদের পরিষ্কার বার্তা, জুলাই আগস্টের বিপ্লবে 2,500 মানুষকে আপনারা খুন করেছেন, এই শহীদদেরকে ফেরত দিতে হবে। এই সমস্ত বিডিআর জওয়ানদেরকে 16 বছর 17 বছর বিনা অপরাধে কারারুদ্ধ রেখে আপনার ইয়াং যুবকদেরকে আপনি বৃদ্ধ বানিয়ে দিয়েছেন, তাদের যৌবনটা ফেরত দিতে হবে। আপনি এদেশের অসংখ্য উলামা এবং তুলামাদেরকে শাপলা চত্বরে 5ই মে গণহত্যা চালিয়ে ব্রাশ ফায়ার করে গুম করে ফেলেছেন। আপনারা লাশগুলো ড্রেন দিয়ে ফেলে আপনারা অস্তিত্বকে বিনাশ করে দিয়েছিলেন। এই শহীদদেরকে জাতির কাছে ফেরত দিতে হবে। কথা ঠিক নেবে? ঠিক। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির মতো জগৎ বিখ্যাত আলেমদেরকে চিকিৎসার নামে জেলখানায় থেকে বের করে এনে হসপিটালে বিষ প্রয়োগে হত্যা করেছেন, জাতির কাছে তাকে ফেরত দিতে হবে। যেদিন আপনারা এই সমস্ত ব্যক্তিকে ফেরত দিবেন, সেদিন থেকে আপনারা বাংলাদেশের রাজনীতি করবেন। এর আগ পর্যন্ত যারা বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে খেলা করেছে, অন্ততপক্ষে এই প্রজন্ম বেঁচে থাকা অবস্থায় তাদের অস্তিত্ব এই জমিনে মেনে নেওয়া হবে না। কথা বলতে হবে, রাজি আছেন? তারা মহৎ দেখতে চাচ্ছি। চলবে? কার কার চলবে বয়ান আজকে? সবার চলবে? যারা দাঁড়িয়ে আছেন তাদের মনে হয় চলবে না। যদি আপনারা বসে পড়েন তাহলে ইনশাল্লাহ সুন্দর পরিবেশে বয়ান আমরা শুরু করবো ইনশাআল্লাহ। অনেক কথা বলা হয় নাই, আজকে বলা হবে। অনেক জমা কথা আছে, আওয়ামী জাহিলিয়াতের সময় যেগুলো আমরা বলতে পারি নাই, বলা হবে কিনা জোরে বলেন। প্রস্তুত কারা? দুহাত দেখতে চায়। মাশাআল্লাহ। দাঁড়ানো লোকরা বসে যান, দাঁড়ানো ভাইরা বসে পড়েন, বসে পড়েন। আমরা অনেক লম্বা কথা বলে আপনাদের বিরক্তির কারণ হব না ইনশাল্লাহ। আমি একটু অনুরোধ করছি, একটু এই বক্সটা ছেড়ে দিলে ভালো হবে আমার জন্য। আওয়াজটা লাগবে আমার, একটু সাইড দিলে এই বক্সের আওয়াজটা আমার কানে আসতে হবে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم
كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت ذكر করুন لا إله إلا الله لا إله محبت زور आवाज़ পড়ুন لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত সাভার আশুলিয়া কোনাপাড়া টেঙ্গুরি দারুল উলুম কওমি মাদ্রাসা ও ইতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ৪১তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, সভাপতি পশ্চিম কোনাপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও সহ সভাপতি অত্র মাদ্রাসা, মুহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ রব্বুল আলামিন দারাজ করে দেন। উপস্থিত আজকের তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আইয়ুব খান, সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল। মহতারাম প্রধান অতিথি জনাব আইয়ুব খানকে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্যশীল জীবনযাপন করার তৌফিক দান করেন। প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ আবু আনসাফ রুবেল, ব্যবস্থাপনা পরিচালক ডিকা ট্যাক্স লিমিটেড টেঙ্গুরি। মহান রব প্রধান মেহমানকেও ইসলামের জন্য কবুল করেন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা এবং বোনেরা,
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়ে স্বাধীনভাবে কথা বলার, স্বাধীনভাবে বয়ান করার, স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? এখন স্টেজে ওঠার আগে কেউ আমাদেরকে কানে কানে এসে বলে না, হুজুর দিনকাল খুব একটা ভালো না, একটু বুঝে শুনে ওয়াজটা করে। ঠিক কিনা বলেন? মাহফিলে আসার আগে থানার ওসি সাহেব আমাদেরকে এখন আর ফোন দেয় না। মাহফিলে যাওয়ার আগে গোয়েন্দা বিভাগ থেকে আমাদের কাছে আর ফোনে নক দেওয়া হয় না। আগে স্টেজে উঠলেই, আজকে তো এখানে এই যে পোস্টার হ্যান্ডবিল লেমিনেটিং করে বাধাই করে রেখেছে। চট্টগ্রামের এক মাহফিলে স্টেজে উঠেছি, শহরে, চিটাং শহরে, স্টেজে প্রধান বক্তার সামনে এরকম লেমিনেটিং করে 14টা শর্ত দিয়ে দিয়েছে, থানা থেকে দিয়েছে। প্রধান বক্তার জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, 14টা শর্তের ভিত্তিতে আমাকে ওয়াজ করতে হবে। 14টা শর্ত দিয়েছে ওয়াজ করার জন্য। এরপরে মাহফিল কমিটিকে বন সই নিয়েছে, সাদা কাগজে সই নিয়েছে। যদি এত কিছু পরেও যদি ওয়াজগুলো তাদের মনের মতো না হয়, তাহলে কমিটির একদিন আর কি পুলিশের একদিন। এই ছিল বাংলাদেশের রূপরেখা। লোকেরা স্বামী স্ত্রী মোবাইল ফোনে কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। বাসা থেকে ফোন দিয়ে বলতো বাদদার কথা মোবাইলে বলা। ভাই ভাই লোকেরা কথা বলতে পারতো না, বন্ধু বান্ধব স্বাধীনভাবে মোবাইলে কথা বলতে পারতো না। বলা হতো মোবাইল ট্র্যাক করা আছে, সাবধানে কথা বলেন। ঠিক কিনা জোরে বলেন? আলেম ওলামারা কি পরিমাণ নির্যাতিত হয়েছে এই দেশে। খুনি, চাঁদাবাজ, লম্পট, বদমাশদেরকে জামিন দেওয়া হতো, আর আলেমদেরকে ডান্ডা বেরি পরিয়ে আদালতে হাজির করা হতো। কোমরে রশি লাগিয়ে আলেমদেরকে আদালতে হাজির করা হয়েছে। 2018 সালে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করলাম, কোথায় নিয়ে যাচ্ছেন? প্রশাসনের লোকের বলে থানায়। কি অপরাধ? উপরের নির্দেশ, কিছু বলতে পারবো না। সকালবেলা কোর্টে তুলল, মামলা নথির মধ্যে লেখা আছে গোপন বৈঠক থেকে ধরেছে 16টা ককটেল পাওয়া গেছে পকেটে। 7 জনকে হাতে নাতে ধরেছে, 150 আসামি, সবাই দৌড়ায় পালাইছে। আমি আর এই 6 জন পালাতে পারি নাই। এগুলাকে সবগুলাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে মোটা রশি দিয়ে বাঁধছে সিরিয়ালে 7 জন। এরপরে কোর্টে তোলা হয়েছে, চোখ থেকে অঝর দ্বারায় পানি পড়তো। আর আল্লাহ পাকের কোরআন শরীফে আয়াতটা মনে পড়তো, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কলাবি ইয়ানকালিবুন। যারে জালেমরা অচিরেই অবগত হবে কোন দিকে তারা রওনা হয়েছে। আল্লাহ আছেন না নাই? চিৎকার দিয়ে বলতে হবে, আছেন না নাই? পৃথিবীর ইতিহাস সাক্ষী, আলেমদের সাথে বেয়াদবি করেছে যারা, জুতার বাড়ি খেয়েছে তারা। ইসলাম পন্থীদের সাথে বেয়াদবি যারা করেছে, লাঞ্ছিত অপমানিত না হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এমন একটা ঘটনাও পৃথিবীতে ঘটে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং আজকে জুলাই আগস্টের বিপ্লবে যে সমস্ত ভাইরা বোনেরা শাহাদাত বরণ করেছেন, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করছি। আহত হয়েছেন, আল্লাহ পাক তাদের শেফায়ে কামিলা আজিলাই কুল্লিয়া নসিব করেন। গোটা জাতি তাদের কাছে ঋণী। আজকের প্রধান অতিথি বলেছেন, অনেকেই ছাত্রদের অবদান ভুলে যেতে চান। ভুলে গেলে হবে না, যারা ভুলে যান তারা নিমুখ হারাম। কথা বলেন, ঠিক কিনা বলেন? অতএব এই দেশে আর নিমুখ হারামি চলবে না। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। মোদির দাসীকে যেভাবে দেশ থেকে বিতাড়িত করেছি, মোদির নাতিপুতিরা যদি বাড়াবাড়ি করে, আপা গেছে যে পথে, নাতিপুতিরাও যাবে সে পথে।
আপনারা কি প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। স্বাধীনভাবে আজকে আমরা কথা বলার পরিবেশ পেয়েছি। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে মহান মনিবের দরবারে শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করেন। কোনাপাড়া টেঙ্গুড়ি দারুল উলুম কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দেন। অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। প্রিয় ভাইয়েরা, হেদায়েত কার হাতে? মোহাব্বতে বলেন। পৃথিবীর কোনো আলেমের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? আমি মন চাইলে কি এখানে দামি দামি কথা বলতে পারবো? কথা বলার ক্ষমতা, শক্তি বান্দাকে কে দিয়েছেন? আল্লাহ যে কোনো মুহূর্তে আমাদের জবানকে বন্ধ করে দিতে পারেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আবার যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কিছু থেকে জবানি শক্তি বের করে দিতে পারেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিয়ামতের দিন এই চামড়া কথা বলবে। চামড়ার কি জবান আছে? ভাষা আছে? হাতের ভাষা আছে? পায়ের ভাষা আছে? কিন্তু সূরা ইয়াসিন তো বলেছে পা কথা বলবে। সূরা ইয়াসিন বলেছে হাত কথা বলবে, বলে নাই? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন আছে না ভাই? আয়াতের অর্থ কি? আল ইয়াউমা, আজকের এই দিনে, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের মধ্যে মোহর লাগাই দেব। ওরা কিয়ামতের দিন বিভীষিকাময় দৃশ্য দেখে আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে। লোকেরা বলবে আল্লাহ আমরা নামাজ পড়েছি, নামাজ না পড়ে বলবে নামাজ পড়েছি। তখন আল্লাহ পাক তাদেরকে জবান বন্ধ করে দেবেন, কথা বলবে। অতুকাল্লিমুনা আইদিহিম, ওদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এদের পা সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন, এরা যা এই পৃথিবীতে করেছে, এদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহর সাথে কথা বলবে মানুষের হাত, আল্লাহর সামনে কথা বলবে মানুষের পা। সূরা হামিম আস-সাজদা 24 নম্বর পারাতে আল্লাহ পাক আরেকটি তথ্য দিয়েছেন যে মানুষের চামড়া আল্লাহর সাথে কথা বলবে, মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে। লোকেরা আফসোস করে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, লোকেরা খুব কষ্টে দুঃখে এই চামড়াকে বলবে লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে তুমি কেন সাক্ষ্য দিচ্ছ আজকে? শীতের দিনে স্ক্রিন যেন ফেটে না যায়, দামি দামি লোশন মেখেছি, ঠিক না? যদি বলেন ঠিক না ভাই? বিদেশি লোশন ব্যবহার করেছি, অলিভ অয়েল ব্যবহার করেছি, কত কিছু করলাম, বডি মাসাজ করলাম, পার্লারে গেলাম, আর বেশি বড় লোক হয়ে গেল তো উপায় নাই। স্পা সেন্টারে গিয়া ডান পাও টিপে এক মহিলা, বাম পাও টিপে আরেক মহিলা, ঠিক না? বড় লোকে ঠেলা কাটো। কিয়ামতের দিন এই চামড়াকে আফসোস করে বলবে লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে আজকে কেন কথা বলছো তোমরা? জবাবে চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে মহান মনিব সকলের জবান খুলে দিয়েছিলেন, জমিনে আমাদের জবান না খোলার কারণে আমাদের উপর যত অপকর্ম তোমরা করেছিলে, জবান না থাকার কারণে টু শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারি নাই, কিন্তু মহান আল্লাহ আজকে আমাদের জবান খুলে বলে দিয়েছেন, জবান খুলে দিয়েছেন রবের সামনে তোমাদের অপকর্মের আমরা সব সাক্ষী আজকে দিয়ে দেব। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ
আল্লাহর সামনে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। এই জবান বন্ধ হয়ে যাবে, কথা বলবে হাত, কথা বলবে পা। আমি এই তিনটা অংশ দিয়ে আপনাদের কাছে এই মেসেজটা দিতে চাই, মানুষের জবানের শক্তি এটা মানুষের হাতে নয়, এটা কার হাতে? যদি বলুন কার হাতে? এই জন্য মুখে যা আসে তাই বলা যাবে না। জবানকে হিফাজত করতে হবে, এটাকে কন্ট্রোল করতে হবে। মুখে যা আসে তাই যদি বলে, তাহলে দেখেন জবানের কথার কারণেই মানুষ সম্মানিত হয়, আবার জবানের কথার কারণেই মানুষ অসম্মানিত হয়। যিনি দেশ ছেড়ে পালালেন তিনি এই দেশের ছাত্র সমাজকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিলেন। একটা শব্দে দেশের ছাত্র সমাজ কেমনে ফুঁসে উঠল, স্লোগান দিয়েছে রাজাকার রাজাকার। ঠিক না ভাই? রাজাকার স্লোগান উঠে গেল গোটা বাংলাদেশে। সারা বাংলাদেশে যে রাজাকার শব্দটা ছিল গালি, ছাত্ররা নিজেরা প্রশংসার সাথে বলতেছিল আমরা রাজাকার, আমরা সব রাজাকার। কথার কারণে মানুষ সম্মানিত হয়, কথার কারণেই মানুষ অসম্মানিত হয়। লোকমান হাকিমের নাম শুনেছেন? কারা কারা শুনছেন হাত দেখি তো ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, পয়গাম্বর ছিলেন না। এই অপারেটর ভাই, অপারেটর কোন পাশে বসছে? আওয়াজ আপ ডাউন করে, আওয়াজ চলে যাচ্ছে, আসে আবার যাচ্ছে। আওয়াজ ভলিউম ঠিক করেন, কানেকশন বাড়ায় রাখেন, আওয়াজ বাড়ায় রাখেন। লোকমান হাকিম কালো মানুষ ছিলেন, কৃতদাস ছিলেন। তো লোকমান হাকিম কালো একজন মানুষ, হাজার হাজার মানুষ তার বয়ান শোনার জন্য বসে থাকতো। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে নসিহত করার জন্য, আল্লাহ পাকের ভাষার কোনো অভাব নাই, ওয়াজের কোনো আল্লাহর শেষ নাই। কারো ভাষা কারো কথাকে নকল করে মানুষকে উপদেশ দিতে হবে এর প্রয়োজন তো আল্লাহ পাকের নাই। ঠিক কিনা বলেন? কিন্তু লোকমান হাকিমের কথাগুলো আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছিল, আল্লাহ তাআলা তার নামে আলাদা একটা সূরা নাজিল করে, সূরা লোকমান নাজিল করে। লোকমান হাকিম নিজের সন্তানদেরকে যে নসিহত পেশ করেছিলেন, ওই নসিহতগুলা কোরআন শরীফের আয়াত বানিয়ে বিশ্ববাসীকে আল্লাহ হিদায়াত দান করেছেন। সুবহানাল্লাহ। সেই লোকমান হাকিম কালো মানুষ, একদিন বক্তৃতা করছেন, ভাষণ দিচ্ছেন, হাজার হাজার মানুষ সামনে বসে আছে, মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনতেছে। মানুষ কালো, ঠোঁটগুলা মোটা। একজন উপহাস করে একদিন বলছে লোকমানের ঠোঁটগুলা কেমন মোটা। লোকমান হাকিম বলছে আল্লাহর বান্দা, আমার ঠোঁটটা মোটা হলে কি হবে? এই মোটা ঠোঁট থেকে ডাকিক ডাকিক পাতলা পাতলা কথা বের হয়, সূক্ষ্ম সূক্ষ্ম কথা আল্লাহ পাক বের করে দেন। লোকমান হাকিমের গায়ের চামড়া রং ছিল কালো। উপহাস করে একদিন বলল এই লোকটা তো কালো মানুষ। লোকমান হাকিম বলে আমার গায়ের রংটা কালো হলে কি হবে? আমার মনটা আয়নার চাইতেও স্বচ্ছ। লোকমান হাকিম বক্তৃতা করতেছিলেন, হাজার হাজার মানুষ পিছন দিক থেকে একজন মাথা উঁচা করে দাঁড়ান, আরেকবার বসে, একবার দাঁড়ান, আরেকবার বসে, কি যেন একটা বলতে চান কিন্তু সাহস পান না। লোকমান হাকিম তারে অভয় দিলেন, কিছু বলবেন নাকি আপনি? তিনি বললেন একটা কথা বলতে চাই, যদি আপনি অভয় দেন, সাহস পাচ্ছি না বলতে। লোকমান হাকিম বললেন কোনো অসুবিধা নাই, আপনার কিছু জানার থাকলে আপনি বলতে পারেন। লোকটা লোকমান হাকিমকে ডেকে বললেন হুবহু আপনার মতো চেহারা দেখতে একজন ব্যক্তি আমার সাথে মরু প্রান্তরে ছাগল ভেড়া বকরি দুম্বা চড়াইতে একজন রাখাল ছিল, আপনার মতো চেহারা দেখতে। আবার সন্দেহ হচ্ছে না জানি ওই রাখালটা আপনি নাকি। এতগুলা মানুষের সামনে এমন একটা কথা বলেছি, লোকমান হাকিম তাৎক্ষণিক তাকে ডেকে বলছেন আল্লাহর বান্দা, যে লোকটা ছোটবেলায় তোমার সাথে মাঠে ময়দানে ভেড়া বকরি দুম্বার রাখালি করত, আমি সেই লোকমান। উনি বললেন তো আপনি সেই লোকমান হলে আপনি কোথায় আর আমি কোথায়? আমি এখনো ছাগল চড়াই, আর আপনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ জমা হয়। লোকমান হাকিম তখন কি জবাব দিয়েছিলেন শোনেন। লোকমান হাকিম বলেন আল্লাহর বান্দা, আমি এমন কিছু গুণের উপর আমল করেছি
ওই গুণগুলার উপর যদি তুমি আমল করো, আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবেন। গুণগুলা কি? লোকমান হাকিম বললেন, এই যে জবান আল্লাহ পাক দান করেছেন, এই জবানটা সমস্ত অনর্থক কথা থেকে, কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। অনর্থক অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। আমি আমার জীবনে অনর্থক কোনো কথা বলি নাই, আল্লাহ পাক আমার জবানের দাম বাড়িয়ে দিয়েছেন। ভাইরা আমার, এই জন্য অনর্থক কথা বলা যাবে না, বাজে কথা বলা যাবে না। বলেন ইনশাআল্লাহ। জবানের হেফাজত করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। সুতরাং আমি চাইলেই যে এখানে অনেক দামি দামি কথা বলবো, এটা আমার দ্বারা বলা সম্ভব হবে না। আমরা আল্লাহর কাছ থেকে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। গভীর রাত পর্যন্ত আমরা বসে আছি জাহান্নামে যাওয়ার জন্য। একটু জোরে বলেন, জান্নাতে যেতে চান কারা কারা? আশা আছে তো? মন থেকে আছে? আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামান। ভাইরা আমার, কিন্তু মুনাফিকেরা জান্নাতে যেতে পারবে না। কোরআন বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের অতল গহ্বরে। মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে থাকবে, কোনো সাহায্যকারী মুনাফিকদের জন্য হে নবী আপনি পাবেন না। এর মানে হলো, প্রিয় ভাইরা আমার, মুনাফিকরা যুগ যুগ ধরে ইসলামের যত ক্ষতি সাধন করেছে, কাফের বেঈমান মুশরিক আর নাস্তিক বেঈমানরা এত ক্ষতি করতে পারে নাই যত ক্ষতির নামধারী মুসলমান মুনাফিকরা করেছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা এই ক্ষতি ইসলামে শুধু নতুন করে নাই, ১৫০০ বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুনাফিকরা যখনই সুযোগ পেয়েছে তখনই হত্যা করতে চেয়েছে। হাত্তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছিলেন, এমন সময় পাহাড়িয়া গিরিপথ বেয়ে বেয়ে নবীজি মদিনাতে প্রবেশ করবেন। এই মুহূর্তে আল্লাহ নবী উটের উপর সওয়ার হয়ে আছেন, উটের সামনে রশি ধরে ধরে টানতেছেন সাহাবীর নাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উটের পেছনে থেকে একজন সাহাবী উটকে হাঁকাচ্ছে, তার নাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মদিনায় প্রবেশ করবেন, এমন সময় মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা থেকে আগত 12 জন মুনাফিক, যারা মুজাহিদদের কাফেলার সাথে মিশেছিল, ওই কাফেলা থেকে 12 জন মুনাফিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য হুজুরের উপর ঝাঁপিয়ে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টের পেয়ে গেলেন, হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলেন, হুযায়ফা তোমার হাতে ঢাল আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আছে। হুজুর বললেন, ঢাল দিয়া মুনাফিকগুলাকে মোকাবেলা করা। মুনাফিকদের আগত ঘোড়াগুলার মুখের মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামান এত জোরে জোরে আঘাত করতেছিলেন। মুনাফিকরা যখন বুঝলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে গেছে, তখন তারা সেখানে কোনো মতে জান বাঁচায় পালায়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 12 জন মুনাফিকের নামের তালিকা হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গোপনে বলে দিয়েছিলেন, আর বলে দিয়েছিলেন, এই মুনাফিকদের কথা পাবলিকলি তুমি প্রচার করতে পারবে না। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না ফি উম্মতি 12 মুনাফিকান লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমার উম্মতের মধ্যে এমন 12 জন মুনাফিক আছে, ওই মুনাফিকগুলা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না, যতক্ষণ না পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ না করে। এর মানে হচ্ছে, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, সুয়ের ছিদ্র দিয়ে কেউ উট প্রবেশ করা সম্ভব? আরো জোরে বলেন। এর মানে সূচের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমনটা অসম্ভব, মুনাফিকদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া ঠিক তেমনই অসম্ভব। মুনাফিক তারা বাহ্যিকভাবে ইসলামের লেবাস ধারণ করে, সামাজিকভাবে নিজেকে মুসলমান পরিচয় দেয়, কিন্তু অন্তরে কুফরি লালন করে, নেফাকি লালন করে, আলেম বিদ্বেষ লালন করে, ধর্ম বিদ্বেষ লালন করে।
আছে না নাই? আরো জোরে বলেন। আর একটু বোঝাবার জন্য বলি, অনেক দূরে না গিয়ে আমি আমাদের অঞ্চলের সিচুয়েশনটা আপনাদের সামনে তুলে ধরি। বিগত 16 বছরে বাংলাদেশে জঙ্গি নাটক সাজিয়ে নিরীহ আলেম ওলামাদেরকে যারা মেরে ফেলেছে, হত্যা করেছে, জেলখানায় দিয়েছে, জরিমানা করেছে, ফাঁসির মঞ্চে উঠিয়েছে, যারা আলেম ওলামাদের সাথে এহেন আচরণ করলো, আমাদের সমাজে কি তারা কাফের হিসেবে পরিচিত না মুসলমান হিসেবে? কষ্ট হয়েছে নাকি? কি হিসেবে পরিচিত? মুসলমান হিসেবে পরিচিত। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? মুসলমান পরিচয় দিয়ে তারা আলেমদের সাথে কি আচরণ করেছে? মুসলমান পরিচয় দিয়ে 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? জিজ্ঞেস করা হলে আপনি সকালবেলা কি তালাশ করেন? সব বলে সকালবেলা আমি সবার আগে জায়নামাজ তালাশ করি, কোরআন তেলাওয়াত দিয়ে দিবস শুরু করি, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজও পড়ি। পাবলিকলি প্রচার করে তাহাজ্জুদ, বাস্তবতায় উলামা বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ, কোরআন বিদ্বেষ, ধর্ম বিদ্বেষ। কথা বলতে হবে, ঠিক কিনা? কলিজা ভরা উলামা বিদ্বেষ, মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার, আল বদর, আল শামস শব্দগুলা উলামাদের জন্য বরাদ্দ করা হয়েছিল। নাটক, সিনেমা, থিয়েটার কিংবা যেমন খুশি তেমন সাজো, যত অনুষ্ঠান করা হয়েছে বাংলাদেশে পরিকল্পিতভাবে সবচাইতে বদমাশ প্রকৃতির লোকের চরিত্র বোঝাবার জন্য মুখে দাড়ি, মাথায় টুপি দিয়ে প্রতীকী সাজিয়ে দেওয়া হয়েছে। কথা ঠিক নেবে? ঠিক। আলেম ওলামাদেরকে সম্মান দেওয়া হয় নাই, ইজ্জত দেওয়া হয় নাই। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করা হয়েছে। আপনারা বলেন আলেমরা ধর্ম ব্যবসায়ী? আরো জোরে বলেন। হ্যাঁ, কিছু লোক ধর্ম ব্যবসায়ী আলেম আছে। আচ্ছা, ওই যে যারা ওই আপার দলের লোক, তারা বলে যে আগামীতে তারা নির্বাচন করবে, এই করবে, সেই করবে। আমার একটা কথা, সেটা হচ্ছে তারা নির্বাচন করবে না করবে সে কথা বলার আগে আমাকে বলে দিতে হবে পরিষ্কার কথা, আমাদের বার্তা এটা। আপনারা নির্বাচন করেন, রাজনীতিতে আসেন, স্থানে আসেন, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের একটা আপত্তি আছে, সেই 1 নম্বর আপত্তি হচ্ছে 57 জন সেনা অফিসারকে আপনারা খুন করেছেন, এই জাতির কাছে এগুলো ফেরত দিতে হবে। আমাদের পরিষ্কার বার্তা, জুলাই আগস্টের বিপ্লবে 2500 মানুষকে আপনারা খুন করেছেন, এই শহীদদেরকে ফেরত দিতে হবে। এই সমস্ত বিডিআর জওয়ানদেরকে 16 বছর 17 বছর বিনা অপরাধে কারারুদ্ধ রেখে আপনার ইয়াং যুবকদেরকে আপনি বৃদ্ধ বানিয়ে দিয়েছেন, তাদের যৌবনটা ফেরত দিতে হবে। আপনি এদেশের অসংখ্য উলামা এবং তুলামাদেরকে শাপলা চত্বরে 5ই মে গণহত্যা চালিয়ে ব্রাশ ফায়ার করে গুম করে ফেলেছেন। আপনারা লাশগুলা ড্রেন দিয়ে ফেলে আপনারা অস্তিত্বকে বিনাশ করে দিয়েছিলেন। এই শহীদদেরকে জাতির কাছে ফেরত দিতে হবে। কথা ঠিক নেবে? ঠিক। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির মতো জগৎ বিখ্যাত আলেমদেরকে চিকিৎসার নামে জেলখানায় থেকে বের করে এনে হসপিটালে বিষ প্রয়োগে হত্যা করেছেন, জাতির কাছে তাকে ফেরত দিতে হবে। যেদিন আপনারা এই সমস্ত ব্যক্তিকে ফেরত দিবেন, সেদিন থেকে আপনারা বাংলাদেশে রাজনীতি করবেন। এর আগ পর্যন্ত যারা বাংলাদেশের মানুষের রক্ত নিয়ে খেলা করেছে, অন্ততপক্ষে এই প্রজন্ম বেঁচে থাকা অবস্থায় তাদের অস্তিত্ব এই জমিনে মেনে নেওয়া হবে না। কথা বলতে হবে, রাজি আছেন? দেখতে চাচ্ছি। চলবে? কার কার চলবে বয়ান আজকে? সবার চলবে? যারা দাঁড়িয়ে আছেন তাদের মনে হয় চলবে না। যদি আপনারা বসে পড়েন তাহলে ইনশাল্লাহ সুন্দর পরিবেশে বয়ান আমরা শুরু করবো ইনশাআল্লাহ। অনেক কথা বলা হয় নাই, আজকে বলা হবে। অনেক জমা কথা আছে, আওয়ামী জাহিলিয়াতের সময় যেগুলো আমরা বলতে পারি নাই, বলা হবে কিনা জোরে বলেন। প্রস্তুত কারা দুহাত দেখতে চায়? মাশাআল্লাহ। দাঁড়ানো লোক বসে যান, দাঁড়ানো ভাইরা বসে পড়েন, বসে পড়েন। আমরা অনেক লম্বা কথা বলে আপনাদের বিরক্তির কারণ হব না ইনশাল্লাহ। আমি একটু অনুরোধ করছি, একটু এই বক্সটা ছেড়ে দিলে ভালো হবে আমার জন্য, আওয়াজটা লাগবে আমার। একটু সাইড দিলে এই বক্সের আওয়াজটা আমার কানে আসতে হবে।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت ذكر قرن لا إله إلا الله لا إله محبت زور आवाज़ पढ़ो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত সাভার আশুলিয়া কোনাপাড়া টেঙ্গুরি দারুল উলুম কওমি মাদ্রাসা ও ইতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ৪১তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, সভাপতি পশ্চিম কোনাপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও সহ সভাপতি অত্র মাদ্রাসা, মুহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ রব্বুল আলামিন দারাজ করে দেন। উপস্থিত আজকের তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আইয়ুব খান, সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল। মোহতারাম প্রধান অতিথি জনাব আইয়ুব খানকে আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্যশীল জীবনযাপন করার তৌফিক দান করেন। প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ আবু আনসাফ রুবেল, ব্যবস্থাপনা পরিচালক ডিকা ট্যাক্স লিমিটেড টেঙ্গুরি। মহান রব প্রধান মেহমানকেও ইসলামের জন্য কবুল করেন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়ে স্বাধীনভাবে কথা বলার, স্বাধীনভাবে বয়ান করার, স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? এখন স্টেজে ওঠার আগে কেউ আমাদেরকে কানে কানে এসে বলে না, হুজুর দিনকাল খুব একটা ভালো না, একটু বুঝে শুনে ওয়াজটা করে। ঠিক কিনা বলেন? মাহফিলে আসার আগে থানার ওসি সাহেব আমাদেরকে এখন আর ফোন দেয় না। মাহফিলে যাওয়ার আগে গোয়েন্দা বিভাগ থেকে আমাদের কাছে আর ফোনে নক দেওয়া হয় না। আগে স্টেজে উঠলেই, আজকে তো এখানে এই যে পোস্টার, হ্যান্ডবিল লেমিনেটিং করে বাধাই করে রেখেছে। চট্টগ্রামের এক মাহফিলে স্টেজে উঠেছি, শহরে, চিটাং শহরে, স্টেজে প্রধান বক্তার সামনে এরকম লেমিনেটিং করে 14টা শর্ত দিয়ে দিয়েছে, থানা থেকে দিয়েছে। প্রধান বক্তার জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, 14টা শর্তের ভিত্তিতে আমাকে ওয়াজ করতে হবে। 14টা শর্ত দিয়েছে ওয়াজ করার জন্য। এরপরে মাহফিল কমিটিকে বন সই নিয়েছে, সাদা কাগজে সই নিয়েছে। যদি এত কিছু পরেও যদি ওয়াজগুলো তাদের মনের মতো না হয়, তাহলে কমিটির একদিন আর কি পুলিশের একদিন। এই ছিল বাংলাদেশের রূপরেখা। লোকেরা স্বামী স্ত্রী মোবাইল ফোনে কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। বাসা থেকে ফোন দিয়ে বলতো বাদদার কথা মোবাইলে বলো। ভাই ভাই লোকেরা কথা বলতে পারতো না, বন্ধু বান্ধব স্বাধীনভাবে মোবাইলে কথা বলতে পারতো না। বলা হতো মোবাইল ট্র্যাক করা আছে, সাবধানে কথা বলেন। ঠিক কিনা জোরে বলেন? আলেম ওলামারা কি পরিমাণ নির্যাতিত হয়েছে এই দেশে। খুনি, চাঁদাবাজ, লম্পট, বদমাশদেরকে জামিন দেওয়া হতো, আর আলেমদেরকে ডান্ডা বেরি পরিয়ে আদালতে হাজির করা হতো। কোমরে রশি লাগিয়ে আলেমদেরকে আদালতে হাজির করা হয়েছে। 2018 সালে মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে গিয়ে আমাকে জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন? প্রশাসনের লোকের বলে থানায়।
কি অপরাধ? উপরের নির্দেশ, কিছু বলতে পারবো না। সকালবেলা কোর্টে তুলল, মামলা নথির মধ্যে লেখা আছে গোপন বৈঠক থেকে ধরেছে 16টা ককটেল পাওয়া গেছে পকেটে। 7 জনকে হাতে নাতে ধরেছে, 150 আসামি, সবাই দৌড়ায় পালাইছে। আমি আর এই 6 জন পালাতে পারি নাই। এগুলাকে সবগুলাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে মোটা রশি দিয়ে বাঁধছে সিরিয়ালে 7 জনকে। এরপরে কোর্টে তোলা হয়েছে, চোখ থেকে অঝর দ্বারায় পানি পড়তো। আর আল্লাহ পাকের কোরআন শরীফে আয়াতটা মনে পড়তো, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুন কলাবি ইয়ানকালিবুন, যারা জালেমরা অচিরেই অবগত হবে কোন দিকে তারা রওনা হয়েছে। আল্লাহ আছেন না নাই? চিৎকার দিয়ে বলতে হবে আছেন না নাই? পৃথিবীর ইতিহাস সাক্ষী, আলেমদের সাথে বেয়াদবি করেছে যারা, জুতার বাড়ি খেয়েছে তারা। ইসলাম পন্থীদের সাথে বেয়াদবি যারা করেছে, লাঞ্ছিত অপমানিত না হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এমন একটা ঘটনাও পৃথিবীতে ঘটে নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং আজকে জুলাই আগস্টের বিপ্লবে যে সমস্ত ভাইরা বোনেরা শাহাদাত বরণ করেছেন, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস কামনা করছি। আহত হয়েছেন, আল্লাহ পাক তাদের শেফায়ে কামিলা আজিলাই কুল্লিয়া নসিব করেন। গোটা জাতি তাদের কাছে ঋণী। আজকের প্রধান অতিথি বলেছেন অনেকেই ছাত্রদের অবদান ভুলে যেতে চান। ভুলে গেলে হবে না, যারা ভুলে যান তারা নিমুখ হারাম। কথা বলেন, ঠিক কিনা বলেন? অতএব এই দেশে আর নিমুখ হারামি চলবে না। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। মোদির দাসীকে যেভাবে দেশ থেকে বিতাড়িত করেছি, মোদির নাতিপুতিরা যদি বাড়াবাড়ি করে, আপা গেছে যে পথে, নাতিপুতিরাও যাবে সে পথে। আপনারা কি প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। স্বাধীনভাবে আজকে আমরা কথা বলার পরিবেশ পেয়েছি। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে মহান মনিবের দরবারে শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফিহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করেন। কোনাপাড়া টেঙ্গুড়ি দারুল উলুম কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দেন। অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। প্রিয় ভাইয়েরা, হেদায়েত কার হাতে? মোহাব্বতে বলেন। পৃথিবীর কোনো আলেমের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? আমি মন চাইলে কি এখানে দামি দামি কথা বলতে পারবো? কথা বলার ক্ষমতা, শক্তি বান্দাকে কে দিয়েছেন? আল্লাহ যে কোনো মুহূর্তে আমাদের জবানকে বন্ধ করে দিতে পারেন। সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? আবার যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কিছু থেকে জবানি শক্তি বের করে দিতে পারেন। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিয়ামতের দিন এই চামড়া কথা বলবে। চামড়ার কি জবান আছে? ভাষা আছে? হাতের ভাষা আছে? পায়ের ভাষা আছে? কিন্তু সূরা ইয়াসিন তো বলেছে পা কথা বলবে। সূরা ইয়াসিন বলেছে হাত কথা বলবে, বলে নাই? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন আছে না ভাই? আয়াতের অর্থ কি? আল ইয়াউমা, আজকের এই দিনে, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের মধ্যে মোহর লাগাই দেব। ওরা কিয়ামতের দিন বিভীষিকাময় দৃশ্য দেখে আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে। লোকেরা বলবে আল্লাহ আমরা নামাজ পড়েছি, নামাজ না পড়ে বলবে নামাজ পড়েছি। তখন আল্লাহ পাক তাদেরকে জবান বন্ধ করে দেবেন, কথা বলবে। অতুকাল্লিমুনা আইদিহিম, ওদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। অতুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম, এদের পা সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন, এরা যা এই পৃথিবীতে করেছে, এদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহর সাথে কথা বলবে মানুষের হাত, আল্লাহর সামনে কথা বলবে মানুষের পা। সূরা হামিম আস-সাজদা 24 নম্বর পারাতে আল্লাহ পাক আরেকটি তথ্য দিয়েছেন যে মানুষের চামড়া আল্লাহর সাথে কথা বলবে, মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করবে। লোকেরা আফসোস করে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, লোকেরা খুব কষ্টে দুঃখে এই চামড়াকে বলবে লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে তুমি কেন সাক্ষ্য দিচ্ছ আজকে? শীতের দিনে স্ক্রিন যেন ফেটে না যায়, দামি দামি লোশন মেখেছি, ঠিক না? যদি বলেন ঠিক না ভাই, বিদেশি লোশন ব্যবহার করেছি, অলিভ অয়েল ব্যবহার করেছি, কত কিছু করলাম, বডি মাসাজ করলাম, পার্লারে গেলাম, আর বেশি বড় লোক হয়ে গেলে তো উপায় নাই। স্পা সেন্টারে গিয়া ডান পাও টিপে এক মহিলা, বাম পাও টিপে আরেক মহিলা, ঠিক না? বড় লোকের ঠেলা কাটো। কিয়ামতের দিন এই চামড়াকে আফসোস করে বলবে লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে আজকে কেন কথা বলছো তোমরা? জবাবে চামড়া বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে মহান মনিব সকলের জবান খুলে দিয়েছিলেন, জমিনে আমাদের জবান না খোলার কারণে আমাদের উপর যত অপকর্ম তোমরা করেছিলে, জবান না থাকার কারণে টু শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারি নাই, কিন্তু মহান আল্লাহ আজকে আমাদের জবান খুলে বলে দিয়েছেন, জবান খুলে দিয়েছেন রবের সামনে তোমাদের অপকর্মের আমরা সব সাক্ষী আজকে দিয়ে দেব। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর সামনে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। এই জবান বন্ধ হয়ে যাবে, কথা বলবে হাত, কথা বলবে পা। আমি এই তিনটা অংশ দিয়ে আপনাদের কাছে এই মেসেজটা দিতে চাই, মানুষের জবানের শক্তি এটা মানুষের হাতে নয়, এটা কার হাতে? যদি বলুন কার হাতে? এই জন্য মুখে যা আসে তাই বলা যাবে না, জবানকে হিফাজত করতে হবে, এটাকে কন্ট্রোল করতে হবে। মুখে যা আসে তাই যদি বলে, তাহলে দেখেন জবানের কথার কারণেই মানুষ সম্মানিত হয়, আবার জবানের কথার কারণেই মানুষ অসম্মানিত হয়। যিনি দেশ ছেড়ে পালালেন তিনি এই দেশের ছাত্র সমাজকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিলেন। একটা শব্দে দেশের ছাত্র সমাজ কেমনে ফুঁসে উঠল, স্লোগান দিয়েছে রাজাকার রাজাকার, ঠিক না ভাই? রাজাকার স্লোগান উঠে গেল গোটা বাংলাদেশে। সারা বাংলাদেশে যে রাজাকার শব্দটা ছিল গালি, ছাত্ররা নিজেরা প্রশংসার সাথে বলতেছিল আমরা রাজাকার, আমরা সব রাজাকার। কথার কারণে মানুষ সম্মানিত হয়, কথার কারণেই মানুষ অসম্মানিত হয়। লোকমান হাকিমের নাম শুনেছেন? কারা কারা শুনছেন হাত দেখি তো ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, পয়গাম্বর ছিলেন না। এই অপারেটর ভাই, অপারেটর কোন পাশে বসছে? আওয়াজ আপ ডাউন করে, আওয়াজ চলে যাচ্ছে, আসে, আবার যাচ্ছে। আওয়াজ ভলিউম ঠিক করেন, কানেকশন বাড়ায় রাখেন, আওয়াজ বাড়ায় রাখেন। লোকমান হাকিম কালো মানুষ ছিলেন, কৃতদাস ছিলেন। তো লোকমান হাকিম কালো একজন মানুষ, হাজার হাজার মানুষ তার বয়ান শোনার জন্য বসে থাকত। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে নসিহত করার জন্য, আল্লাহ পাকের ভাষার কোনো অভাব নাই, ওয়াজের কোনো আল্লাহর শেষ নাই। কারো ভাষা, কারো কথাকে নকল করে মানুষকে উপদেশ দিতে হবে এর প্রয়োজন তো আল্লাহ পাকের নাই, ঠিক কিনা বলেন? কিন্তু লোকমান হাকিমের কথাগুলো আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছিল, আল্লাহ তাআলা তার নামে আলাদা একটা সূরা নাজিল করে, সূরা লোকমান নাজিল করে। লোকমান হাকিম নিজের সন্তানদেরকে যে নসিহত পেশ করেছিলেন, ওই নসিহতগুলা কোরআন শরীফের আয়াত বানিয়ে বিশ্ববাসীকে আল্লাহ হিদায়াত দান করেছেন। সুবহানাল্লাহ। সেই লোকমান হাকিম কালো মানুষ, একদিন বক্তৃতা করছেন, ভাষণ দিচ্ছেন, হাজার হাজার মানুষ সামনে বসে আছে, মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনতেছে।
মানুষ কালো, ঠোঁটগুলা মোটা। একজন উপহাস করে একদিন বলছে, লোকমানের ঠোঁটগুলা কেমন মোটা? লোকমান হাকিম বলছে, আল্লাহর বান্দা, আমার ঠোঁটটা মোটা হলে কি হবে? এই মোটা ঠোঁট থেকে ডাকিক ডাকিক পাতলা পাতলা কথা বের হয়, সূক্ষ্ম সূক্ষ্ম কথা আল্লাহ পাক বের করে দেন। লোকমান হাকিমের গায়ের চামড়া রং ছিল কালো। উপহাস করে একদিন বলল, এই লোকটা তো কালো মানুষ। লোকমান হাকিম বলে, আমার গায়ের রংটা কালো হলে কি হবে? আমার মনটা আয়নার চাইতেও স্বচ্ছ। লোকমান হাকিম বক্তৃতা করতেছিলেন, হাজার হাজার মানুষ পিছন দিক থেকে একজন মাথা উঁচা করে দাঁড়ান, আরেকবার বসে, একবার দাঁড়ান, আরেকবার বসে, কি যেন একটা বলতে চান কিন্তু সাহস পান না। লোকমান হাকিম তারে অভয় দিলেন, কিছু বলবেন নাকি আপনি? তিনি বললেন, একটা কথা বলতে চাই, যদি আপনি অভয় দেন, সাহস পাচ্ছি না বলতে। লোকমান হাকিম বললেন, কোনো অসুবিধা নাই, আপনার কিছু জানার থাকলে আপনি বলতে পারেন। লোকটা লোকমান হাকিমকে ডেকে বললেন, হুবহু আপনার মতো এই চেহারা দেখতে একজন ব্যক্তি আমার সাথে মরু প্রান্তরে ছাগল ভেড়া বকরি দুম্বা চড়াইতে একজন রাখাল ছিল। আপনার মতো এই চেহারা দেখতে আমার সন্দেহ হচ্ছে, না জানি ওই রাখালটা আপনি নাকি। এতগুলা মানুষের সামনে এমন একটা কথা বলেছি। লোকমান হাকিম তাৎক্ষণিক তাকে ডেকে বলছেন, আল্লাহর বান্দা, যে লোকটা ছোটবেলায় তোমার সাথে মাঠে ময়দানে ভেড়া বকরি দুম্বার রাখালি করত, আমি সেই লোকমান। উনি বললেন, তো আপনি সেই লোকমান হলে আপনি কোথায় আর আমি কোথায়? আমি এখনো ছাগল চড়াই, আর আপনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ জমা হয়। লোকমান হাকিম তখন কি জবাব দিয়েছিলেন শোনেন। লোকমান হাকিম বলেন, আল্লাহর বান্দা, আমি এমন কিছু গুণের উপর আমল করেছি, ওই গুণগুলোর উপর যদি তুমি আমল করো, আল্লাহ পাক তোমাকেও লোকমান হাকিম বানিয়ে দিবেন। গুণগুলা কি? লোকমান হাকিম বললেন, এই যে জবান আল্লাহ পাক দান করেছেন, এই জবানটা সমস্ত অনর্থক কথা থেকে, কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। অনর্থক অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। আমি আমার জীবনে অনর্থক কোনো কথা বলি নাই, আল্লাহ পাক আমার জবানের দাম বাড়িয়ে দিয়েছে। ভাইরা আমার, এই জন্য অনর্থক কথা বলা যাবে না, বাজে কথা বলা যাবে না। বলেন ইনশাআল্লাহ। জবানের হেফাজত করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। সুতরাং আমি চাইলেই যে এখানে অনেক দামি দামি কথা বলবো, এটা আমার দ্বারা বলা সম্ভব হবে না। আমরা আল্লাহর কাছ থেকে তৌফিক কামনা করছি, আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। গভীর রাত পর্যন্ত আমরা বসে আছি জাহান্নামে যাওয়ার জন্য। একটু জোরে বলেন, জান্নাতে যেতে চান কারা কারা? আশা আছে তো? মন থেকে আছে? আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামান। ভাইরা আমার, কিন্তু মুনাফিকেরা জান্নাতে যেতে পারবে না। কোরআন বলেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের অতল গহ্বরে। মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে থাকবে, কোনো সাহায্যকারী মুনাফিকদের জন্য হে নবী আপনি পাবেন না। এর মানে হলো, প্রিয় ভাইরা আমার, মুনাফিকরা যুগ যুগ ধরে ইসলামের যত ক্ষতি সাধন করেছে, কাফের বেঈমান মুশরিক আর নাস্তিক বেঈমানরা এত ক্ষতি করতে পারে নাই যত ক্ষতির নামধারী মুসলমান মুনাফিকরা করেছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা এই ক্ষতি ইসলামে শুধু নতুন করে নাই, ১৫০০ বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুনাফিকরা যখনই সুযোগ পেয়েছে তখনই হত্যা করতে চেয়েছে। হাত্তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছিলেন, এমন সময় পাহাড়িয়া গিরিপথ বেয়ে বেয়ে নবীজি মদিনাতে প্রবেশ করবেন। এই মুহূর্তে আল্লাহ নবী উটের উপর সওয়ার হয়ে আছেন, উটের সামনে রশি ধরে ধরে টানতেছেন সাহাবীর নাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উটের পেছনে থেকে একজন সাহাবী উটকে হাঁকাচ্ছে, তার নাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মদিনায় প্রবেশ করবেন, এমন সময় মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা থেকে আগত
12 জন মুনাফিক যারা মুজাহিদদের কাফিলার সাথে মিশেছিল। ওই কাফিলা থেকে 12 জন মুনাফিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য হুজুরের উপর ঝাঁপিয়ে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টের পেয়ে গেলেন। হুযায়ফা ইবনুল ইয়ামানকে বলেন, হুযায়ফা তোমার হাতে ঢাল আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আছে। হুজুর বললেন, ঢাল দিয়া মুনাফিকগুলাকে মোকাবেলা করা। মুনাফিকদের আগত ঘোড়াগুলার মুখের মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামান এত জোরে জোরে আঘাত করতেছিলেন। মুনাফিকরা যখন বুঝলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে গেছে, তখন তারা সেখানে কোনো মতে যান বাঁচায় পালায়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 12 জন মুনাফিকের নামের তালিকা হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গোপনে বলে দিয়েছিলেন, আর বলে দিয়েছিলেন এই মুনাফিকদের কথা পাবলিকলি তুমি প্রচার করতে পারবে না। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না ফি উম্মতি 12 মুনাফিকান লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমার উম্মতের মধ্যে এমন 12 জন মুনাফিক আছে, ওই মুনাফিকগুলা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না, যতক্ষণ না পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ না করে। এর মানে হচ্ছে, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, সুচের ছিদ্র দিয়া, সুয়ের ছিদ্র দিয়ে কেউ উট প্রবেশ করা সম্ভব? আরো জোরে বলেন। এর মানে সূচের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যেমনটা অসম্ভব, মুনাফিকদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া ঠিক তেমনই অসম্ভব। মুনাফিক কারা? বাহ্যিকভাবে ইসলামের লেবাস ধারণ করে, সামাজিকভাবে নিজেকে মুসলমান পরিচয় দেয়, কিন্তু অন্তরে কুফরি লালন করে, নেফাকি লালন করে, আলেম বিদ্বেষ লালন করে, ধর্ম বিদ্বেষ লালন করে। আছে না নাই? আরো জোরে বলেন। আরেকটু বোঝাবার জন্য বলি, অনেক দূরে না গিয়ে আমি আমাদের অঞ্চলের সিচুয়েশনটা আপনাদের সামনে তুলে ধরি। বিগত 16 বছরে বাংলাদেশে জঙ্গি নাটক সাজিয়ে নিরীহ আলেম ওলামাদেরকে যারা মেরে ফেলেছে, হত্যা করেছে, জেলখানায় দিয়েছে, জরিমানা করেছে, ফাঁসির মঞ্চে উঠিয়েছে, যারা আলেম ওলামাদের সাথে এহেন আচরণ করলো, আমাদের সমাজে কি তারা কাফের হিসেবে পরিচিত না মুসলমান হিসেবে? কষ্ট হয়েছে নাকি? কি হিসেবে পরিচিত? মুসলমান হিসেবে পরিচিত। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? মুসলমান পরিচয় দিয়ে তারা আলেমদের সাথে কি আচরণ করেছে? মুসলমান পরিচয় দিয়ে 2021 সালে 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? জিজ্ঞেস করা হলে আপনি সকালবেলা কি তালাশ করেন? সব বলে, সকালবেলা আমি সবার আগে জায়নামাজ তালাশ করি, কোরআন তেলাওয়াত দিয়ে দিবস শুরু করি, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজও পড়ি। পাবলিকলি প্রচার করে তাহাজ্জুদ। বাস্তবতায় উলামা বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ, কোরআন বিদ্বেষ, ধর্ম বিদ্বেষ। কথা বলতে হবে, ঠিক কিনা? কলিজা ভরা উলামা বিদ্বেষ, মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার, আল বদর, আল শামস শব্দগুলা উলামাদের জন্য বরাদ্দ করা হয়েছিল। নাটক, সিনেমা, থিয়েটার কিংবা যেমন খুশি তেমন সাজো, যত অনুষ্ঠান করা হয়েছে বাংলাদেশে পরিকল্পিতভাবে সবচাইতে বদমাশ প্রকৃতির লোকের চরিত্র বোঝাবার জন্য মুখে দাড়ি, মাথায় টুপি দিয়ে প্রতীকী সাজিয়ে দেওয়া হয়েছে। কথা ঠিক না ঠিক? আলেম ওলামাদেরকে সম্মান দেওয়া হয় নাই, ইজ্জত দেওয়া হয় নাই। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করা হয়েছে। আপনারা বলেন আলেমরা ধর্ম ব্যবসায়ী? আরো জোরে বলেন। হ্যাঁ, কিছু লোক ধর্ম ব্যবসায়ী আলেম আছে।